আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আজ আমরা আপনাদের সামনে 42 সাইজের কামিজের একটি প্যান্ট কাটিং পায়জামা কিভাবে কাটিং করবেন সম্পূর্ণ সূত্র A to Z আমরা আপনাদেরকে ধাপ বাই ধাপ দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আসুন প্রথমে আমরা পায়জামার মাপটি জেনে নেই। পায়জামার লেন্থ হচ্ছে 37, পায়ের মুখ হচ্ছে 13, হাই হচ্ছে 30, রানের লুজ হচ্ছে 30। পায়জামাটি সেলাই করার জন্য আমরা 2 হাত ভরের 2 গজ 4 গিরা কাপড় নিয়েছি। পায়জামা একটি সূত্র আছে, সেটা আমরা আপনাদেরকে ভিডিও শেষে ইনশাআল্লাহ জানিয়ে দিব। কাজেই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণই দেখবেন ইনশাআল্লাহ। প্রথমে আমরা কাপড়টিকে এইভাবে 2 ভাঁজ দিয়ে নেব। এখানে আমরা কাপড়টিকে 2 ভাঁজ দিয়ে নিয়েছি। এরপর আমরা এখানে বর্ডারের জন্য রাবার লাগানোর জন্য আমরা 2.5 ইঞ্চি পরিমাণ বর্ডার কাপড় নিয়ে নেব। এরপর এই দাগ থেকে আমরা আমাদের লাম্বার মাপটি নিয়ে নিচ্ছি। আমাদের লম্বা হচ্ছে 37। 37কে যদি আমরা 2 ভাগ করি, 2 ভাগের 1 ভাগ হচ্ছে 18.5। আমাদের হাঁটুর মাপটি দিতে হবে 18.5 থেকে আরো 2 ইঞ্চি নিচে, তাহলে আমরা এখানে দিচ্ছি 20.5। যে কোনো প্যান্ট কাটিং অ্যাকুরেট যদি প্যান্ট কাটিং পায়জামা আপনারা কাটিং করেন, তাহলে এই মাপে আমরা যে সূত্রগুলো আপনাদের কাছে দেখাবো, যদি এই সূত্রে আপনারা আপনাদের প্যান্ট কাটিং পায়জামাগুলো কাটিং করেন, তাহলে প্যান্টগুলো একদম হুবহু প্যান্টের মতো আপনাদের প্যান্ট কাটিং পায়জামার ফিনিশিংটা চলে আসবে। বর্ডারের জন্য নিচ্ছে আমরা 3 ইঞ্চি পরিমাণে কাপড়। আমাদের বর্ডারটি থাকবে 2 ইঞ্চি চওড়া। আমাদের হাই হচ্ছে 30। 30কে যদি আমরা 2 ভাগ করি তাহলে হচ্ছে 15। আমরা এখানে 1 ইঞ্চি বাদ রেখে, আপনারা ভালো করে ফলো করেন, আমরা এখানে এই দাগ থেকে 1 ইঞ্চি এভাবে বাদ রেখে আমরা এখানে 15তে দাগটি দিয়ে দিব। এরপর আমরা এখানে পায়ের অংশটুকু বাদ দিয়ে দিব। এখানে এতটুকু আমরা 2 পয়েন্ট পরিমাণ পায়ের অংশটুকু বাদ দিয়ে দিলাম। এরপর আমাদের রান হচ্ছে 30। আমরা 30কে যদি 2 ভাগ করি তাহলে হচ্ছে 15। আমরা এখানে 15তে দাগটি দিয়ে দিব। হাইয়ের রাউন্ডটি নিব আমরা 1.5 ইঞ্চি পরিমাণ। হাইয়ের রাউন্ড নিচ্ছি আমরা 1.5 ইঞ্চি। এরপর ফিতাটিকে আমরা এইভাবে 2 ভাগ করে আমাদের প্যান্টের মাঝখানটার দাগটি দিয়ে দিব। এখানে আছে আমাদের 8 ইঞ্চি থেকে 1 পয়েন্ট কম। আমরা এখানে পায়ের মুখে 8 থেকে 1 পয়েন্ট কমে দাগটি দিয়ে দিব। এরপর এখান থেকে আমরা আমাদের পায়ের মুখের দাগটি নিয়ে নেব। আমাদের পায়ের মুখ হচ্ছে 13। 13কে যদি আমরা 2 ভাগ করি তাহলে হচ্ছে 3 ইঞ্চি 2 পয়েন্ট। আমরা এখানে 3 ইঞ্চি 2 পয়েন্টে দাগটি দিয়ে দিলাম। এখানে আমরা 6.5 দাগটি দিয়ে দিলাম। এরপর আমরা ফিতাটিকে এইভাবে ধরবো। আমরা ফিতাটিকে ধরবো দাগের বাহিরে। এরপর আমরা এখানে এই ফিতা থেকে 1/2 ইঞ্চি ভিতরে আমরা দাগটি দিয়ে দেব। সেম ভাবে আমরা এখানেও দাগের বাহিরে আমরা ফিতাটিকে ধরবো। দাগের এই ফিতার ভিতরে আমরা 1/2 ইঞ্চি ভিতরে আমরা এই দাগটি দিয়ে দেব। এরপর আমরা শেপ কাটটিকে এইভাবে বসিয়ে নেব। এটা হচ্ছে আমাদের মিডল সেন্টার। হাই শেপটি অবশ্যই আমরা একদম ভাসানো দেব, বেশি গভীর থেকে দিব না, তাহলে হাইটি সেলাই করার পর
ফিনিশিংটা ভালো আসবে না। আমাদের সামনের পার্ট সম্পূর্ণ মার্কা করা শেষ, এখন আমরা কাটিংটি করে নেব। হাইয়ের দাগটি আমরা হাইয়ের বরাবর দিব। এখানে আমরা 2 পয়েন্ট অ্যাঙ্গেল করে নেব। হাঁটুর দাগটি এখানে আমরা 2 পয়েন্ট অ্যাঙ্গেল করে নেব। এখানে আমরা 2 পয়েন্ট অ্যাঙ্গেল করে নেওয়ার কারণটি হচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে আমরা যখন এই রানের সাইডটি জোড়া দিব, দেখা যাচ্ছে সামনের পার্টে হয়তো 2 থেকে হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি হয়ে যায়। ওইটা যেন না হয়, ব্যাক পার্ট যখন আপনি একটু 2 পয়েন্ট করে অ্যাঙ্গেল নিয়ে কাটিং করবেন, যখন আপনি এই রানের সাইডটি জোড়া দিবেন, অ্যাকুরেট একদম বরাবর মিলে যাবে। এখন আমরা এখানে 3 পয়েন্ট পরিমাণ আমরা সেলাইয়ের কাপড় বাদ দিব, এভাবে একটি দাগ দিয়ে দিব সামনের পার্টে। এইখানে সাইডেও আমরা, যেহেতু আমাদের এখানে সাইডে জোড়া হবে, এখানে আমরা হাফ ইঞ্চি পরিমাণ একটি দাগ দিয়ে দেব। এখন আমরা এখানে দেখব এই দাগ বরাবর কতটুকু আছে। এখানে আছে আমাদের 14 থেকে 2 পয়েন্ট কম। আমরা এখন আমাদের এখানে 30 ইঞ্চি আমাদের রানের লুজ, আমরা এই দাগ বরাবর 30কে ধরবো, ধরে আমরা আমাদের রানের লুজটি নিয়ে নেব। এই আমরা এই 14.5 যেখানে ছিল আমরা এখানে দাগটি দিয়ে দিয়েছি। এরপর আমরা এখানে নিব 1.5 ইঞ্চি পরিমাণ, এখানে আমরা নিব 1 ইঞ্চি 2 পয়েন্ট। শেপ কাটটিকে আমরা এভাবে বসিয়ে আমরা রানের শেপটি টেনে নেব। এখন আমরা এখানে যে হাফ ইঞ্চি সেলাইয়ের কাপড়টি বাদ দিয়েছি, এখানে আমরা ফিতার মাথাটিকে ধরে আমরা হাইয়ের রাউন্ডটি কতটুকু আছে, আমরা 2 পার্ট মিলে আমাদের 30 হচ্ছে কিনা আমরা দেখে নেব। এখানে আছে আমাদের 14.5, এখানে আমরা সেম হাফ ইঞ্চি বাদ দিয়ে দিব। বাদ দিয়ে আমরা 14.5কে এই বরাবর ধরে আমরা হাইয়ের মাপটি দেখে নেব। এই যে দেখুন আমাদের এখানে টোটাল 30 ইঞ্চি চলে আসছে। আমাদের ব্যাক সাইডও আঁকা করা শেষ। এখন আমরা আপনাদেরকে একটি সূত্র জানিয়ে দিব, সেটি হলো ফিটিং মাপের চাইতে আপনারা কতটুকু লুজ দিয়ে প্যান্ট কাটিং পায়জামাটি আপনারা কাটিং করবেন। ওই ক্ষেত্রে আমরা বলবো, যদি আপনাদের হিপের মাপটি বেশি থাকে বা বডির মাপটি বেশি থাকে, যে মাপটি বেশি থাকবে ওই মাপটিকে আপনারা 4 ভাগ করবেন। ধরুন আপনাদের বডির মাপ হচ্ছে 42, হিপ হচ্ছে 40, ওই ক্ষেত্রে আপনি বডির মাপটাকে 4 ভাগ করবেন। 4 ভাগ করার পর হচ্ছে 10.5, 10.5 নেওয়ার পর আপনারা 10.5-এর সাথে 4.5 ইঞ্চি এই মিডিয়াম লুজ যোগ করে নেবেন। এটি হচ্ছে প্যান্ট কাটিং সূত্র। যে কোনো পায়জামা আপনারা কাটিং করবেন, যদি আপনারা ফিটিং মাপ নিয়ে থাকেন, মিডিয়াম লুজ হচ্ছে 4.5 থেকে 5 ইঞ্চি। যেহেতু আমাদের এটা প্যান্ট কাটিং পায়জামা, ওই জন্য আমরা এখানে 4.5 ইঞ্চি লুজ অ্যাড করেছি। আপনারা যদি এর চাইতে আরো বেশি লুজ যারা পড়তে চায় আপনারা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। যেহেতু আমাদের এটা প্যান্ট কাটিং পায়জামা, ওই জন্য আমরা এখানে 4.5 ইঞ্চি লুজ দিয়েছি। আরেকটি সূত্র হলো, আমরা যেটা বলেছিলাম আপনাদেরকে শেষে আমরা জানাবো, সেটি হচ্ছে আমাদের এখানে হচ্ছে 30 ইঞ্চি হাই। আপনারা এখানে দেখুন সেম টু সেম প্যান্ট কাটিং এর মতো পায়জামাটি কাটিং হচ্ছে। এখানে যদি আমরা আপনারা এখানে দেখুন আমরা কতটুকু হাই নামিয়েছি, এই দাগ বরাবর 14 ইঞ্চি। যদি আমরা এখানে 15 ইঞ্চি নিয়ে নিতাম, তাহলে এখানে আমাদের প্রায় এখানে আরো 2 থেকে 2.5 ইঞ্চি হাইটি বড় হয়ে যেত। তখন আমাদের হাই থাকতো 32 থেকে 32.5 ইঞ্চি। ওই জন্য আপনারা যখন কাটিং করবেন কমপক্ষে 1 ইঞ্চি কম নিয়ে এরপর আপনারা হাইটি দাগ দিবেন। কিভাবে দাগটি দিবেন? আপনাদের হাই হচ্ছে 30, আপনারা 2 ভাগ করবেন। 2 ভাগ করার পর হচ্ছে 15কে আপনারা এই, যেহেতু আপনাদের এখানে একটা বর্ডারের দাগটি থাকবে, অবশ্যই থাকবে, এই দাগ থেকে আপনারা এভাবে 1 ইঞ্চি বাদ রেখে আপনাদের হাইটি নামাবেন 15। বা আপনি এখান থেকে যদি ওইভাবে না চান, আপনি এখান থেকে এখানে নিয়ে 14 ইঞ্চি হাইটি নামাবেন। টোটাল 1 ইঞ্চি কম নিয়ে যদি আপনাদের হাইটি আপনারা নামিয়ে নেন, তাহলে আপনি যখন এইভাবে আপনাদের এই শিলের কাপড়গুলো বাদ দিয়ে যখন আপনি হাইটি মেপে দেখবেন অ্যাকুরেট
30 ইঞ্চি হোক 32 ইঞ্চি হোক, যে হাইয়ের মাপটি আপনারা দিয়েছেন ওই হাইয়ের মাপটি হুবহু বরাবর চলে আসবে। এটি হচ্ছে আমাদের মূল সূত্র। অনেকে আছে আপনার এখানে হাইটি বরাবর নেওয়ার পর যখন আপনার প্যান্ট কাটিং পায়জামা বিশেষ করে এইভাবে যদি আপনি কাটিং করেন, ওই ক্ষেত্রে আপনার হাইটি কিন্তু কমপক্ষে 2 থেকে 2.5 ইঞ্চি বেশি হয়ে যাবে। ওই জন্য আমরা আপনাদেরকে যেই সিস্টেমে আপনাদেরকে আমরা কাটিংটি দেখাচ্ছি, আপনারা যদি হুবহু এই সিস্টেমে আপনাদের প্যান্টটি কাটিং করেন তাহলে একদম অ্যাকুরেট ছেলেদের প্যান্টের মতো ফিনিশিং আসবে ইনশাল্লাহ। আমাদের প্যান্টটি সম্পূর্ণ মার্কা করা শেষ, এখন আমরা কাটিং করে নেব। এখানে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি নিয়ে কাটিং করব। এই ছিল আমাদের 42 সাইজের কামিজের একটি প্যান্ট কাটিং পায়জামা। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন। আর আমাদের ভিডিও যদি কোনো কিছু আপনারা না বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা ওই বিষয়ের উপর আবারও ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।